কিভাবে কামরুল ইসলাম গমরুল হলেন, কিভাবে একজন কামরুল ইসলামকে আইন প্রতিমন্ত্রী বানিয়ে প্রভাবশালী করা হলো। একটা সময় ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পদেও শোচনীয় পরাজয় বরণ করতেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সেখান থেকে গেল 15 বছরে বিপুল টাকার মালিক হয়ে যান। পতিত আওয়ামী লীগ সরকারের টানা 15.5 বছরের শাসনামলে যে কয়েকজন বেপরোয়া এমপি মন্ত্রী ছিলেন তাদের মধ্যে অন্যতম কামরুল ওরফে গমরুল। আইন প্রতিমন্ত্রী যখন দায়িত্ব পান তখন থেকেই কামরুলকে ঠেকায় কে। 2009 থেকে 2014 মেয়াদে কামরুল যখন আইন প্রতিমন্ত্রী তখন আইনমন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। সে সময় সাব রেজিস্ট্রার নিয়োগ, বদলি, সরকারি পিপি জিপি নিয়োগ ও কাজী নিয়োগ, বদলি এবং পদোন্নতি সবই হয়েছে কামরুলের কথায়। সাব রেজিস্ট্রারদের দুর্নীতি রোধে মন্ত্রী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রতিমন্ত্রীর কারণে কার্যকর করতে পারেননি। এ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেন শফিক আহমেদ। পরবর্তীতে নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকারের পূর্ণমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আরও বেপরোয়া হয়ে পড়েন কামরুল ওরফে গমরুল। সে সময়ে প্রায় নিয়োগ, বদলি, খাদ্য আমদানি নানা কাজে দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2015 সালের জুনে ব্রাজিল থেকে 400 কোটি টাকা মূল্যের 2 লাখ টন পচা গম আমদানির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এই গম চট্টগ্রাম বন্দরে পরীক্ষার সময় গলদ ধরা পড়ে, কিন্তু খাদ্য অধিদপ্তরের নীতি নির্ধারকদের চাপে চট্টগ্রাম বন্দর থেকে এসব গম ছাড় দেয়া হয়। পরে পুলিশ সহ বিভিন্ন সংস্থার রেশনের জন্য পাঠানো হলে সেই সব পচা গম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী খায়নি, উল্টো খাদ্য মন্ত্রণালয়কে চেপে ধরে। কিন্তু মন্ত্রণালয় সাড়া না দেওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি জানায় পুলিশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের নমুনা পরীক্ষা আমদানিকৃত গম নিম্নমানের বলে প্রমাণ হয়। এ নিয়ে একটা পত্রিকায় কামরুলকে নিয়ে কার্টুন প্রকাশ করলে ব্যাপক আলোচিত হয়, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মহলে তার নাম হয়ে যায় কামরুল থেকে গমরুল। এছাড়া খাদ্যমন্ত্রী থাকাকালে বিএনপি সহ বিরোধী জোটের বিরুদ্ধে নানা সময় তিরস্কার ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে কামরুল ব্যাপক আলোচিত সমালোচিত হন। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কামরুল ইসলাম নিজের এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। তার নিজ নামে রাজধানীর 48/1 নম্বর আজগর লেনে 4 তলা বাড়ি নির্মাণ, মিরপুর আবাসিক এলাকায় 2টি ফ্ল্যাট, নিজ নামে মিরপুর হাউজিং স্ট্যাটে 4 কাঠা জমি, নিউ টাউনে 10 কাঠা জমি, তার 2টি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে। তিনি ও তার অন্য আত্মীয় স্বজনের নামে বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। কামরুলের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। এই কারণে দুদক তার দুর্নীতির প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা। কামরুল ইসলাম নাকি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। 2009 সালে ক্ষমতা আসার পর থেকে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে শুরু করেন কামরুল ইসলাম ওরফে গমরুল। তবে তার এই পরিচয় নিয়েও রয়েছে প্রশ্ন। উইকিপিডিয়া সহ বিভিন্ন গ্রন্থে প্রকাশিত তথ্য বলছে, মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় শান্তি কমিটির গঠনের অন্যতম উদ্যোক্তা ও নেজামি ইসলামী পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাকিম হাফেজ আজিজুল ইসলাম ছিলেন কামরুল ইসলামের বড় ভাই। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি তার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সে সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইবলিশের দিনলিপি নামে সাপ্তাহিক বিশেষ সম্পাদকীয় প্রকাশ করতেন কামরুল। যুদ্ধে অংশগ্রহণের প্রমাণও নেই, অথচ তিনি নাকি মুক্তিযোদ্ধা। অথচ হাজারো মুক্তিযোদ্ধা ভাতা পান না, অসহায় অবস্থায় থাকেন। গমরুল ওরফে কামরুল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়ে ভাতাও তুলতেন।